নমস্কার বন্ধুরা, আশা করি তোমাদের ইংরেজি পরীক্ষা ভালো হয়েছে। দেখো, তোমাদের হাতে কিন্তু ইতিহাসের জন্য সময় আছে। কিভাবে প্রিপারেশন নেবে, কি কি একদম লাস্ট মোমেন্টে পড়ে যাবে, শর্ট কোয়েশ্চেন থেকে বড় কোয়েশ্চেন, সবটা এই ভিডিওতে তোমাদের বলে দেবো। তোমাদের প্রথমেই বলে রাখি, যারা এখনও পর্যন্ত ফুল দমে পড়েছো, যারা সব কিছুই প্রায় মুখস্থ করে ফেলেছো বা পড়ে নিয়েছো, তাদের জন্যে একটাই কথা বলবো, এই বছরে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমরা আগে শুনবে। তারপরে বাদবাকি তোমাদের যেগুলো মনে হচ্ছে যে এইগুলো আমার এক্সট্রা করে যাওয়া দরকার, সেগুলো করবে, ঠিক আছে? তোমাদের প্রথমেই বলি শর্ট কোয়েশ্চেন কী করবে। দেখো, ইতিহাস বিশেষ করে মাধ্যমিকে এমন একটা সাবজেক্ট যেখানে 36 নাম্বার শর্ট কোয়েশ্চেনে থাকে, যেখানে কিন্তু তুমি যদি 36-এ অ্যাটলিস্ট তুমি যদি 30+ স্কোর করো, তাহলে কিন্তু তুমি মাধ্যমিকে 80 থেকে 85+ আরামসে স্কোর করতে পারবে। তাহলে তোমাদের এই যে শর্ট কোয়েশ্চেন কমন পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে, এতদিন যা টেক্সট পড়েছো, এখন তোমরা কি করবে, 2019-20 থেকে যেসব তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আছে, সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তোমরা পড়তে থাকবে। দেখো, এখানে একটা প্রিভিয়াস ইয়ারের পিডিএফ আছে আমার, এই যে এখানে একটা গ্রুপের লিঙ্ক আছে, ওই গ্রুপের লিঙ্কে কিন্তু এই পিডিএফটা দেওয়া আছে। তোমার 5-10 বছরের এখানে প্রিভিয়াস ইয়ারের বড় ছোট কোয়েশ্চেন সব দেওয়া আছে, ঠিক আছে? ওখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এবারে তাহলে তোমরা শর্ট কোয়েশ্চেন ওখান থেকে করছো। দেখো, এবার তোমাদের যে এমসিকিউটা ওখান থেকে করলে 2 নাম্বারের কী করবে। দেখো, 2 নাম্বারেরও কিন্তু যেগুলো পুরানো আছে সেগুলোই তোমাদের রিপিট করতে হবে। ইতিহাসের শর্ট কোয়েশ্চেন কিন্তু কেউ প্রেডিক্ট করতে পারবে না। আমি তোমাদের এখনও বলছি, যারা বলছে যে এই 50টা করে যাও, এই 20টা করে যাও, এই 10টা করে যাও, তাদের কথায় একদম ভাসবে না। তোমাদের আমি ভালো করে বলছি যে টাইম আছে একদম। যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের অ্যাটলিস্ট 2 থেকে 3 বছরের, আশা করি এতদিনে তোমরা মুখস্থ করেছো, এই কয়েকটা 2-3 বছরে যদি মুখস্থ করে যাও, তাহলে কিন্তু এর বাইরে কিছু আসবে না, কারণ এগুলো টোটালি সব কিছু কিন্তু তোমাদের 2-3 বছরেই কভার হয়ে যাবে। আচ্ছা, এবারে তোমরা যদি আমি বড় কোয়েশ্চেনের দিকে আসি, বড় কোয়েশ্চেন কি করবে। দেখো, তোমাদের প্রথমে আমি 8 নাম্বারে হাত দিচ্ছি, ঠিক আছে? 8 নাম্বারে তোমাদের দেখো মহাবিদ্রোহ, ঠিক আছে? মহাবিদ্রোহ, যে কোনো তোমার মহাবিদ্রোহ খুব ইম্পর্টেন্ট। মহাবিদ্রোহের যে কটা পার্ট আছে, ঠিক আছে, অর্থাৎ কে কী বলেছিল, কোন ঐতিহাসিকের কী মত ছিল, সেটা তো অবশ্যই করবে। মহাবিদ্রোহকে দেখো 2-3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? মহাবিদ্রোহের যে ফলাফলটা হয়েছিল, সেটার কি ফলাফল ছিল, মহাবিদ্রোহের কারণটা কী ছিল, মহাবিদ্রোহ স্টার্ট কোথা থেকে হয়েছিল, সবটা ডিটেলসে পড়ে যাবে, ঠিক আছে? কারণ মহাবিদ্রোহ থেকে 2-3টে কেটে কোয়েশ্চেন আসে, সেটা তোমাদের 8-এ অবশ্যই এবারে আসার চান্স আছে, না আসলে তোমাদের কিন্তু 4-এ অবশ্যই আসবে। আচ্ছা, এই একটা 8 নাম্বারে হলো। আরও দুটো কি, তোমাদের নবজাগরণ নিয়ে যা আছে, ঠিক আছে, রাজা রামমোহন রায় ওখানে এবং আমাদের বিদ্যাসাগরের ওই যে জায়গাটুকু আছে, অবশ্যই ভালো করে পড়বে। এছাড়া কি পড়বে, ঠিক আছে? এছাড়া যেটা আমাদের জাতীয়তাবাদী আন্দোলন আছে, জাতীয়তাবাদী আন্দোলনের যে কটা পার্ট আছে সেটা অবশ্যই তোমাদের পড়তে হবে, ঠিক আছে? যারা পড়নি, শেষ মুহূর্তে টাইম আছে 1 থেকে 2 দিন, একটু দেখে যাও যাতে পয়েন্টগুলোও দেখে তোমরা লিখতে পারো। আচ্ছা, এবারে আসছি তোমাদের 4 নাম্বারে, খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের কয়েকটা বলবো, ঠিক আছে? একদম নোট করে নিতে পারো। আচ্ছা, তোমরা 4 নাম্বারেরগুলো শুনতে থাকো। অবশ্যই কিন্তু চাল চুর তোমরা করবে, বিপ্লব অভ্যুত্থান নিয়ে যেটা আছে সেটা করবে। আচ্ছা, উদ্বাস্তু সমস্যা নিয়ে বড় ছোট মিলিয়ে অবশ্যই করবে, ঠিক আছে? কাশ্মীর সমস্যা করবে। আচ্ছা, জুনাগড়টা নিয়ে করবে, যেটা হায়দ্রাবাদের অন্তর্ভুক্ত হয়েছিল কিনা। আচ্ছা, তারপরে তোমরা করবে কিন্তু বামাবধূনী পত্রিকা এবং হুতুম প্যাঁচার নকশা, এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবারে। আচ্ছা, আর কি ইম্পর্ট্যান্ট আছে, নারী শিক্ষার ক্ষেত্রে রাধাকান্ত দেব কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আছে। আচ্ছা, এবারে মুদ্রণ যন্ত্র, অর্থাৎ যে ছাপাখানায় কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অবশ্যই কিন্তু এটাও তোমাদের দেখতে হবে। আচ্ছা, বারদৌলি সত্যাগ্রহটা তোমাদের কিন্তু দেখতে হবে। তাছাড়া আরও একটা জিনিস তোমাদের দেখতে হবে, সেটা হলো 1857 মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়, এটাও তোমাদের দেখতে হবে। আর দুটো তোমাদের বলবো, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই যেটা মহাত্মা গান্ধী এবং আম্বেদকারের যে দ্বন্দ্ব, সেটা কিন্তু তোমরা করবে। আচ্ছা, হিন্দু মেলাটা টিকা হিসেবে দেখে যেও। আর একটা তোমরা যেটা করবে, নমশূদ্র আন্দোলন। এর বাইরে আমি তোমাদের বলছি কিছু পড়বে না। হ্যাঁ, তোমাদের মনে হতে পারে যে আমি একটু বেশি বলেছি, একটু বেশি তোমাদের করতে হবে, কিছু করার নেই। ইতিহাস কিন্তু 4-5টা পড়ে পাস করা বা ভালো নাম্বার পাওয়া যায় না। যারা বলছে, আমি এখনও বলছি, তারা কিন্তু শুধুমাত্র ভিউজের জন্য বলছে, ঠিক আছে? দেখো, এইগুলো করে যাবে এবং তোমাদের শর্ট কোয়েশ্চেনে যেটা বলেছি সেটা করে যাবে। অবশ্যই তোমরা 80+ স্কোর করবে, আমি এটা বলে দিতে পারি, ঠিক আছে? তো চলো, আজকের জন্য এতটাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।